আমি 20 টাকায় ক্যাপুচিনো দিই। যারা খায় তারা কিন্তু অবাক হয়ে যায়। কোনো ক্যাফেতে কি দেখেছেন যে 20 টাকায় ক্যাপুচিনো দেওয়া হয়? আমি দিই। ক্যাফে গ্রোথ সিরিজ ডে 23। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার সুকান্তনগরে একটা ক্যাফে রয়েছে যার নাম ভুতু ক্যাফে। কালকে আমার শরীরটা সত্যিই ভালো ছিল না, তাই জন্য আর কোনো ব্লগ করা হয়নি, মানে ভিডিও রেডি করা ছিল বাট ভয়েস ওভার না দেওয়ার জন্য আমি সেটাকে আপলোড করতে পারিনি। তো একটা দিন আমার গেল, সত্যি আমার ফল্ট এটা। তো যাই হোক, আজকে আমি একদম ঠিক আছি। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমে 1 কাপ ক্যাপুচিনো দিয়ে অর্ডার শুরু করেছি। তার ক্যাপুচিনোটাকে দিয়ে আমি চা খেতে বসলাম, একটুখানি চা খেয়ে নিলাম। তারপরে আসলো মোমো 3 প্লেট অর্ডার। তো মোমোটা রেডি করছিলাম। মোমো আমার ডেলি সেল ভালোই হয়, কিন্তু একদিন একটু সেলটা কমে গেলেই মনটা খারাপ করে। কারণ যাই হোক, প্রতিদিন যে জিনিসটার সেল বেশি হয় সেটা যদি একদিন সেলটা একটু কমে যায়, মন খারাপ তো হবেই। আজকে আবার 3 প্লেট মোমো প্রথমেই অর্ডার পেয়ে খুব খুশি হয়ে গেলাম। কোনো কিছু অর্ডার কমপ্লিট করার সাথে সাথেই আমি আবার সেগুলোকে গুছিয়ে ফেলি, যেগুলো অগোছালো থাকে। করার সময় আমার যে কোনো রান্না করার সময় আমার প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকে জিনিসপত্র, কিন্তু রেডি করার পরেই, মানে কমপ্লিট করার পরেই আমি সব গুছিয়ে ফেলি, কারণ ওই অগোছালো জিনিসটা বেশিক্ষণ দেখতে পারি না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমার কিচেনের ডেস্কটা কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে। আমি ওরকমই পছন্দ করি, অগোছালো জিনিসপত্র একদম পছন্দ হয় না। আর হাত ধোয়ার ব্যাপারে তো আগের দিন বললামই, যতবার যা জিনিস ধরি হাতে কিছু একটু লাগলেই আগেই হাতটা ধুয়ে নিই। হাত ধোয়ার অভ্যাস আমার এমনি নর্মালি ছিল, কিন্তু করোনার পর থেকে আমার হাত ধোয়ার অভ্যাসটা যেন আরও বেশি হয়ে গেছে, মানে বাড়াবাড়ি রকমের হয়ে গেছে। এই যে কাজের ফাঁকে নিজের জন্য 1 কাপ বানিয়ে নিলাম কোল্ড কফি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আবার আসবো। টাটা।